আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয়, এর অবিশ্বাস্য ফজিলতের কথা জানলে আপনারা যে কেউ অবাক হবেন। প্রিয় দর্শক, পৃথিবীর এই ব্যস্ত জীবনে প্রতিটি মানুষ এমন একটি শান্তির আশ্রয় খুঁজে বেড়ায়, যেখানে গেলে হৃদয়ের সমস্ত অস্থিরতা ধীরে ধীরে কমে আসে এবং মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। আর আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম ঠিক তেমনই এক রহমতের দরজা খুলে দেয়, যা মানুষের জীবনকে ভেতর থেকে পরিবর্তন করে দিতে সক্ষম হয়। আজ আমরা এমন একটি বরকতময় জিকির নিয়ে আলোচনা করছি, যার ভেতরে লুকিয়ে আছে আল্লাহ তাআলার মহিমা, করুণা, সম্মান ও দয়ার অসীম প্রকাশ। আর সেই মহান জিকিরটি হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যে নামটি উচ্চারণ করার মধ্যেই রয়েছে হৃদয়ের জন্য এক গভীর প্রশান্তি এবং আত্মার জন্য এক বিশেষ নুরানি অনুভূতি। যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ আন্তরিকতা, বিশ্বাস এবং আল্লাহর প্রতি গভীর ভরসা রেখে এই পবিত্র নামটি নিয়মিত পাঠ করতে থাকে, তখন ধীরে ধীরে তার জীবনের বহু অন্ধকার দূর হতে শুরু করে এবং এমন কিছু কল্যাণের দরজা খুলে যায় যা সে আগে কখনো কল্পনাও করতে পারেনি। এই নামের মধ্যে আল্লাহ তাআলার জালাল অর্থাৎ মহিমা ও শ্রেষ্ঠত্ব যেমন প্রকাশ পায়, তেমনি তার ইকরাম অর্থাৎ দয়া, সম্মান ও অনুগ্রহের পরিচয়ও স্পষ্টভাবে ফুটে ওঠে, যার কারণে এই জিকির মানুষের অন্তরকে নরম করে দেয় এবং আল্লাহর প্রতি ভালোবাসাকে আরও গভীর করে তোলে। অনেক মানুষ আছেন যারা দিনের পর দিন নানা ধরনের সমস্যার মধ্যে জীবন কাটান। কারো সংসারে অশান্তি, কারো ব্যবসায় ক্ষতি, আবার কেউ দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন। কিন্তু তারা যখন এই নামটি নিয়মিতভাবে পাঠ করা শুরু করেন, তখন তাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তনের আলামত প্রকাশ পেতে থাকে। বিশেষ করে যারা রিজিকের সংকটে আছেন অথবা প্রচুর পরিশ্রম করার পরও জীবনে সফলতা পাচ্ছেন না, তাদের জন্য এই জিকির অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। কারণ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য এমন কিছু অদৃশ্য রাস্তা খুলে দেন, যেখান থেকে তারা কখনো কিছু আশা পর্যন্ত করেননি। এই পবিত্র নামটি পাঠ করার সময় মানুষের হৃদয়ে আল্লাহর মহত্বের অনুভূতি জাগ্রত হয়, যার ফলে বান্দা নিজের দুর্বলতা উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে প্রকৃত সাহায্য ও ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলাই। অনেক সময় মানুষ চারদিকের কষ্ট, হতাশা এবং নেগেটিভ চিন্তার চাপে এতটাই দুর্বল হয়ে পড়ে যে তার জীবনের প্রতি আগ্রহ কমে যেতে থাকে। কিন্তু এই জিকির অন্তরের ভেতরে নতুন করে আশা জাগিয়ে তোলে এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস আরও শক্তিশালী করে দেয়। যারা প্রতিদিন নিয়ম করে এই নামটি পড়েন, তারা প্রায়ই অনুভব করেন যে তাদের মনের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আল্লাহর উপর ভরসা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, যা একজন মুমিনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকিরের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এটি মানুষের আত্মিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করে। কারণ আল্লাহর গুণবাচক নাম যত বেশি স্মরণ করা হয়, তত বেশি অন্তর পবিত্র হতে শুরু করে এবং গুনাহ থেকে দূরে থাকার শক্তি সৃষ্টি হয়। যখন কোনো ব্যক্তি গভীর মনোযোগ ও বিনয়ের সাথে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতে থাকে, তখন তার হৃদয়ের মধ্যে এমন এক প্রশান্তি নেমে আসে যা পার্থিব কোনো বস্তু বা সম্পদ দিয়েও অর্জন করা সম্ভব নয়। অনেক আলেমগণ বলেছেন, আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এমন কিছু নাম রয়েছে যেগুলো মানুষের জীবনে বিশেষ বরকত নিয়ে আসে। আর এই নামটি সেই বরকতময় নামগুলোর অন্যতম হিসেবে পরিচিত। যারা জীবনের নানা বাধা বিপত্তির কারণে ক্লান্ত হয়ে পড়েছেন এবং মনে করছেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য এই জিকির নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কারণ আল্লাহ তাআলার রহমতের সামনে কোনো কঠিন পরিস্থিতি অসম্ভব নয়। মানুষ যখন নিয়মিত আল্লাহকে স্মরণ করে, তখন তার অন্তরের ভয় কমে যায় এবং সে বুঝতে পারে যে আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যেই যে কোনো কঠিন অবস্থা সহজ করে দিতে পারেন। এই নামটি পাঠ করার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের প্রয়োজনগুলো আরও বিনয়ের সাথে পেশ করতে পারে, আর সেই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা অনেক বেশি বৃদ্ধি পায়। অনেকেই বলেন এই জিকির নিয়মিত পাঠ করার পর তাদের ঘরের অশান্তি কমে গেছে, পরিবারে ভালোবাসা বৃদ্ধি পেয়েছে এবং জীবনের প্রতি নতুন করে ইতিবাচক অনুভূতি তৈরি হয়েছে। আল্লাহ তাআলার স্মরণ মানুষের হৃদয়কে যেভাবে জীবন্ত করে তোলে, পৃথিবীর আর কোনো জিনিস সেই অনুভূতি দিতে পারে না। কারণ মানুষের আত্মার প্রকৃত প্রশান্তি একমাত্র আল্লাহর জিকিরের মধ্যেই লুকিয়ে রয়েছে। যখন কেউ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে থাকে, তখন সে বারবার আল্লাহর মহিমা ও করুণার কথা স্মরণ করে, আর এই স্মরণ তার হৃদয়কে নরম ও বিনয়ী করে তোলে।
যারা দীর্ঘদিন ধরে কোনো দুশ্চিন্তা, ভয় অথবা মানসিক কষ্টের মধ্যে আছেন, তারা যদি ধৈর্যের সাথে এই জিকির চালিয়ে যান, তাহলে ধীরে ধীরে তাদের ভেতরের অস্থিরতা কমে যেতে পারে এবং মনে এক ধরনের শক্তি অনুভব হতে পারে। এই নামের মধ্যে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যা মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এবং দুনিয়ার ক্ষণস্থায়ী চিন্তা থেকে অন্তরকে কিছুটা মুক্তি দিতে সাহায্য করে। কোনো ব্যক্তি যদি গভীর রাতে নিরিবিলি পরিবেশে একাগ্রচিত্তে এই নামটি পাঠ করেন, তাহলে তার দোয়ার মধ্যে এক ধরনের আন্তরিকতা সৃষ্টি হয়, যা আল্লাহর রহমত লাভের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার জীবনের বহু সমস্যার মূল কারণ হল আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া, আর যখন সে আবার আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার জীবনে পরিবর্তনের সূচনা হতে থাকে। এই জিকির মানুষকে ধৈর্যশীল হতে শেখায় এবং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর নির্ভর করার শক্তি তৈরি করে, যার ফলে জীবনকে নতুনভাবে দেখার সাহস পাওয়া যায়। যারা নিজেদের জীবনে বরকত চান, অন্তরে শান্তি চান এবং আল্লাহর বিশেষ রহমত লাভ করতে চান, তারা নিয়মিত এই নামটি পাঠ করার অভ্যাস গড়ে তুলতে পারেন, কারণ আল্লাহ স্মরণ কখনোই বিফলে যায় না। অনেকের অভিজ্ঞতায় দেখা গেছে, নিয়মিত জিকিরের ফলে মানুষের আচরণ পরিবর্তন হতে শুরু করে, রাগ কমে যায়, হৃদয় নরম হয় এবং অন্যদের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায়। এই পবিত্র নামটি শুধু মুখে উচ্চারণ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর অর্থ হৃদয়ে ধারণ করার মধ্যেই রয়েছে প্রকৃত সৌন্দর্য, কারণ আল্লাহর মহিমা অনুভব করতে পারলে বান্দার ঈমান আরও দৃঢ় হয়ে ওঠে। কেউ যদি প্রতিদিন অন্তত 11-12 এই নামটি গভীর বিশ্বাসের সাথে পাঠ করেন, তাহলে তার হৃদয়ে আল্লাহর প্রতি নির্ভরতা বৃদ্ধি পেতে পারে এবং জীবনের কঠিন সময়গুলো মোকাবিলা করা অনেক সহজ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার রহমত এতটাই বিস্তৃত যে তিনি তার বান্দাদের ছোট ছোট আমলকেও অনেক বড় কল্যাণের কারণ বানিয়ে দেন, আর এই জিকিরও তেমন একটি বরকতময় আমল হিসেবে বহু মানুষ গ্রহণ করে থাকেন। এই নামটি পাঠ করার সময় মানুষ নিজের অসহায়তা উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে প্রকৃত সম্মান, মর্যাদা ও সাহায্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে এবং রোগমুক্তি, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তাআলা এই দোয়াটির মাধ্যমে বের করে দেন। আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মন থেকে, অন্তর থেকে এবং গৌরব ও মর্যাদার সাথে আমল করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর উত্তম প্রতিদান হিসেবে ভালো কিছু আপনাকে দান করবেন। এই নামের মধ্যে এমন অনেক রহস্যময় বরকত ও আধ্যাত্মিক শক্তি লুকিয়ে রয়েছে, যা একজন মানুষের জীবনকে ভেতর থেকে পরিবর্তন করে দিতে সক্ষম, কারণ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো কেবল মুখে উচ্চারণ করার জন্য নয়, বরং হৃদয়ের গভীর অনুভূতির সাথে স্মরণ করার মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাস, বিনয় এবং আল্লাহর প্রতি নির্ভরতা রেখে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতে থাকে, তখন ধীরে ধীরে তার জীবনের কঠিন পরিস্থিতিগুলো সহজ হতে শুরু করে এবং আল্লাহ তাআলার রহমতের বিশেষ প্রভাব তার জীবনে অনুভূত হতে থাকে। এই নামের ভেতরে আল্লাহ তাআলার অসীম মহিমা, গৌরব, সম্মান এবং করুণার যে গভীর অর্থ রয়েছে, তা একজন বান্দার অন্তরকে নরম করে দেয় এবং তাকে আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার অনুভূতি প্রদান করে। অনেক মানুষ এমন আছেন যারা বছরের পর বছর চেষ্টা করেও জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পান না, কিন্তু যখন তারা আল্লাহর গুণবাচক নামগুলো নিয়মিত জিকির করতে শুরু করেন, তখন তাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তনের সূচনা হয় এবং অন্তরে নতুনভাবে আশার আলো জাগতে থাকে। এই পবিত্র জিকিরের অন্যতম বড় ফজিলত হল দোয়া কবুল হওয়ার আশা বৃদ্ধি পাওয়া, কারণ আল্লাহ তাআলার মহান গুণাবলীর মাধ্যমে তাকে ডাকা হলে বান্দার দোয়ার মধ্যে এক ধরনের আন্তরিকতা ও বিনয় সৃষ্টি হয়, যা আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা রিজিকের সংকট, ব্যবসায় ক্ষতি, কাজের অগ্রগতিতে বাধা অথবা জীবনের নানা আর্থিক কষ্টের মধ্যে আছেন, তারা যদি ধৈর্যের সাথে এই জিকির নিয়মিত পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য অদৃশ্য উপায়ে কল্যাণের দরজা খুলে দিতে পারেন। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার কারণেই তার অন্তরে অশান্তি বেড়ে যাচ্ছে, কিন্তু যখন সে আবার আল্লাহর জিকিরে ফিরে আসে, তখন হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে, যা পার্থিব কোনো উপায়ে অর্জন করা সম্ভব নয়। ইতিমধ্যেই আমরা এই বরকতময় নামের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, যার মধ্যে দোয়া কবুল হওয়া, অন্তরে প্রশান্তি সৃষ্টি হওয়া এবং রিজিকে বরকত লাভের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন আমরা এমন একটি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে জানব, যেটি বহু মানুষ নিয়মিত আমল করে হৃদয়ের শান্তি এবং বিপদ থেকে মুক্তির আশা করে থাকেন, আর সেই জিকিরটি হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
এই জিকিরের মধ্যে আল্লাহ তাআলার চিরঞ্জীব ও সর্বশক্তিমান সত্তার প্রতি আহ্বান জানানো হয় এবং তার মহিমা ও দয়ার মাধ্যমে বান্দা নিজের জীবনের কষ্ট ও অস্থিরতা থেকে মুক্তি কামনা করে। যখন কোনো ব্যক্তি গভীর মনোযোগ ও আন্তরিকতার সাথে এই দোয়াটি পাঠ করেন, তখন তার অন্তরের ভয় ধীরে ধীরে কমে যেতে থাকে এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার অনুভূতি আরও দৃঢ় হয়ে ওঠে। এই জিকির আমলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনোযোগ ও একাগ্রতা, কারণ শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, বরং অন্তর থেকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং তার সাহায্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। অনেক আলিম পরামর্শ দিয়েছেন যে প্রতিদিন অন্তত 11 বার অথবা 100 বার এই জিকির পাঠ করার অভ্যাস তৈরি করলে মানুষ আত্মিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে এবং তার অন্তরে আল্লাহর স্মরণ স্থায়ীভাবে জায়গা করে নেয়। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করা যেতে পারে, আবার কেউ চাইলে রাতের নির্জন মুহূর্তেও গভীর মনোযোগের সাথে এটি পাঠ করতে পারেন, কারণ নিরিবিলি পরিবেশে আল্লাহকে স্মরণ করলে অন্তরে ভক্তি ও বিনয়ের অনুভূতি আরও বেশি জাগ্রত হয়। শুধু নির্দিষ্ট সময় নয়, দিনের যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো স্মরণ করা যেতে পারে, কারণ আল্লাহর জিকিরের জন্য কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই এবং তার স্মরণ সবসময়ই বান্দার জন্য কল্যাণ বয়ে আনে। এই জিকির নিয়মিত পাঠ করতে থাকলে মানুষের দোয়ার মধ্যে আন্তরিকতা সৃষ্টি হয় এবং আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার আশা আগের তুলনায় আরও বৃদ্ধি পেতে পারে। দর্শক, মনে রাখবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এমন একটি দোয়া যার অর্থ অত্যন্ত গভীর এবং মহিমান্বিত, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলার মহান সত্তা, তার চিরঞ্জীব ক্ষমতা এবং অসীম দয়ার প্রতি আহ্বান জানানো হয়। এই দোয়ার মাধ্যমে বান্দা স্বীকার করে নেয় যে সমগ্র সৃষ্টিজগতের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ তাআলাই এবং সমস্ত প্রশংসা, সম্মান ও মহিমা কেবল তার জন্যই প্রযোজ্য। আল্লাহ তাআলার অসীম দয়া ও এহসানের কথা যখন একজন মানুষ বারবার স্মরণ করে, তখন তার অন্তর ধীরে ধীরে নরম হয়ে যায় এবং সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি নেয়ামত কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট, হতাশা এবং বিভিন্ন ধরনের ভয় ও অস্থিরতার মধ্যে জীবন কাটাচ্ছেন, কিন্তু তারা যদি নিয়মিত আল্লাহর জিকিরে নিজেদের ব্যস্ত রাখেন, তাহলে ধীরে ধীরে তাদের অন্তরে প্রশান্তি ফিরে আসতে পারে। এই জিকির মানুষের আত্মাকে শক্তিশালী করে তোলে এবং কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে থাকার সাহস যোগায়, কারণ আল্লাহর স্মরণ একজন মুমিনের হৃদয়ের জন্য সবচেয়ে বড় শক্তি। যারা প্রতিদিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার অথবা 100 বার পাঠ করেন, তাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণের দরজা সহজ করে দিতে পারেন এবং জীবনের নানা বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। অনেকেই বিশ্বাস করেন যে দোয়ার শুরুতে আল্লাহর গুণবাচক নামগুলো স্মরণ করলে দোয়ার মধ্যে এক ধরনের বিশেষ বরকত সৃষ্টি হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। বিশেষ করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া শুরু করলে বান্দা আল্লাহর মহিমা ও দয়ার প্রতি নিজের বিনয় প্রকাশ করতে পারে, যা দোয়ার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দোয়াটি যারা নিয়মিত পাঠ করেন, তাদের অনেকের জীবনেই ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা দেখা যায় এবং তারা আল্লাহর রহমতের প্রতি আরও বেশি আশাবাদী হয়ে ওঠেন। যারা রোগ ব্যাধিতে আক্রান্ত, তারাই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আরোগ্য কামনা করতে পারেন, কারণ সকল রোগের প্রকৃত শিফাদানকারী একমাত্র আল্লাহ তাআলাই। কেউ যদি আর্থিক সংকট, দুশ্চিন্তা কিংবা পারিবারিক সমস্যার মধ্যে থেকেও ধৈর্যের সাথে আল্লাহর জিকির করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সহজ সমাধানের রাস্তা খুলে দিতে পারেন। মানুষের জীবনে যখন চারদিক অন্ধকার মনে হয়, তখন আল্লাহর জিকিরেই সেই অন্তরের আলো হয়ে দাঁড়ায়, যা তাকে আবার নতুনভাবে বাঁচার সাহস দেয় এবং আল্লাহর প্রতি নির্ভরশীল করে তোলে। দর্শক, শেষ কথা হলো ইয়া জালালি ওয়াল ইকরম 11 বার বা 100 বার পড়লে কি হয়। ইয়া দাদাল জালালি ওয়াল ইকরম 11 বার অথবা 100 বার পড়লে কি হয়, সে সম্পর্কে আপনাদের সাথে আজকের এই ভিডিওর মূল টপিক ছিল। যারা প্রতিদিন ইয়া জাল জালালি ওয়াল ইকরম 11 বার অথবা 100 বার পাঠ করবে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার বিপদ আপদ দূর করে দিবেন এবং রিজিককে প্রশস্ততা দান করবেন, অর্থাৎ রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। আর যারা দোয়ার শুরুতে ইয়া জাল জালা এই জিকিরটি কয়েকবার করে, তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
আর আরেকটি দোয়া হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জালালি ওয়াল ইকরম। এই দোয়াটি যারা 5 ওয়াক্ত নামাজের পর কিংবা নির্জন জায়গায় 11 বার অথবা 100 বার পাঠ করবে তাদেরও বিপদ-আপদ দূর হয় এবং রিজিকের সংকট দূর হয়, অভাব অনটন দূর হয় এবং সেই ব্যক্তি যদি রোগ আক্রান্ত হয়ে থাকে আল্লাহ তাআলা তার রোগ শোক দূর করে দেন। দর্শক, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করা হলো। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি ইসলাম প্রচার করেছি, আপনিও হন ইসলামের প্রচারক, তাই ভিডিওটিকে বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন সবার মাঝে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।